চিরে চৈত্র মাস, পর্ব ৭। আজ সারাটা দিন বাহার ভাইয়ের ছায়ারও দেখা পায়নি কেউ। তিনি নিজের ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে। অথচ এই মেয়েটি দিনরাত জপে যায় বাহারকে তার পছন্দ নয়। মেয়েদের সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার পরেও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে। নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়, তার উপর আবার টিনেজার। বয়সন্ধির অনুভূতি একটু বেশি হয়, আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয় যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে। কেবল অহি আগের চেয়ে সুস্থ আছে বিধায় থেকে গিয়েছে চেরির সাথে। আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রার চোখে ঘুম নেই। সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ হয়ে এসেছে যেন। অহিয়াপা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়ি পাঠানো হয়েছে। আর চিত্রার মাও তো 2 দিন যাবতে হসপিটালে পড়ে আছেন। তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করার জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করলো, তখন এই রুমে কারো বিচরণ অনুভব করলো। বন্ধ করে রাখা চোখের পাতা নিমেষে খুলে ফেলল সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভরকেও গেল বোধহয়। চিত্রাকে সজাগ দেখে বুড়ো কুচকালেন বাহার ভাই। বিস্মিত কণ্ঠে বললেন, আজও ঘুমাওনি? আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি? বাহার ভাই হাসলেন। পরনের টি-শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়ালেন। ঠাট্টা স্বরে বললেন, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। 3.5 যা ভেঙেছেন তাও বা কম কিসে? চিত্রার ঠোঁট ফোলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার ভাই তেমন একটা পাত্তা দিলেন না, বরং বেশ গাছেরা ভাবে বললেন, নিজের চায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আর আমি নিব না, তাই না? বাহার ভাইয়ের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখে লজ্জার আভাস বাহার ভাইয়ের বুঝতে বাকি রইল না। তাই লোকটা কথা ঘুরিয়ে বললেন, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি, আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এই প্রশ্ন করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা। আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যে বলে। একজনকে দিয়ে মিথ্যে বলানোও কিন্তু পাপ। বাহার ভাইয়ের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলো চিত্রা। ঝাঁঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন জিজ্ঞাসা করছেন? সেদে সেদে পাপ কমাতে আসছেন কেন? আমি সবসময় পাপী বান্দা, পাপ করা যার নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহার ভাইয়ের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। তা দেখে উচ্চস্বরে হেসে উঠলেন মানুষটা। বুকে হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বললেন, উফ, এখানে লেগেছে মেয়ে। বাহার ভাইয়ের এহেন ভঙ্গিতে চিত্রার বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণে খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ অপলক সেই হাসির দিকে তাকিয়ে রইলেন বাহার ভাই। অতঃপর সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরলেন। বুক পকেট থেকে DSLR-এর বাক্সটা বের করতে করতে বললেন, মেয়ে জাতির জন্য স্বভাবই এটা, হাসি দিয়ে পাহাড় ভাঙতে চায়, অথচ আমি যে নষ্ট পুরুষ। চিত্রা ফ্যালফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাইরে চলে গেলেন। চিত্রা কেবল তাকিয়ে রইল হাঁ করে। লোকটি কি যে বললেন তার অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায়। এইটুকুই ছিল আজকের পর্ব 7। আজকের পর্বটা অনেকটাই ছোট। আবার পর্ব 8 নিয়ে খুব শীঘ্রই আসবো।